কাদিয়ানি মতবাদ নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন শরহে বেকায়ের জামাতের ছাত্র মোহাম্মদ মুস্তফা সিরাজি। শরহে বেকায়ের জামাতের ছাত্র মোহাম্মদ মুস্তফা সিরাজি। এরপর আমরা কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মধ্যে ফিরে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। সাদাকাল্লাহুল আযীম। জামিয়া মোহাম্মদিয়া ইমদাদুল মাদ্রাসার বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট সেরেতাজ আসাতাজায়ে কিরাম ও দূর দূরান্ত থেকে ইলম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। মোহাম্মদিয়া পাঠাগার থেকে আমাকে যে বিষয় কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো কাদিয়ানি মতবাদ। সে বিষয়ে আমি সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি প্রথমে কাদিয়ানি মতবাদকে কে কখন তা প্রতিষ্ঠা করে এবং তাদেরকে কেন এই নামে নামকরণ করা হয়, তাদের ক্রম বিকাশী ইতিহাস কি, সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। কাদিয়ানি মতবাদ বলতে মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড অবতারক মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতবাদকে বোঝানো হয়েছে। আর কাদিয়ানি ফিরকা বা কাদিয়ানি সম্প্রদায় বলতে তার অনুসারীদেরকে বলা হয়, তবে তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে পরিচয় দিয়ে থাকে। তারা আহমদিয়া জামাত কাদিয়ানি মির্জাই নামে পরিচিত। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 1840 সনে তৎকালীন ভারতে, বর্তমানে পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলায় জন্মগ্রহণ করেন। এই জন্য তাকে কাদিয়ানি বলা হয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রাইভেটভাবে মাধ্যমিক ক্লাস পর্যন্ত উর্দু, ফার্সি, আরবি ও কিছু ইংরেজি পড়াশোনা করেন। কয়েকবার মুক্তারি পরীক্ষা দিয়ে পাশ করতে ব্যর্থ হয়ে অবশেষে শিয়ালকোট আদালতে কেরানি চাকরি করেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম মুর্তাজার কনিষ্ঠ সন্তান। আর তার পরিবার ছিল তৎকালীন সরকারের কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী এবং ইংরেজ সরকারের কল্যাণকামী প্রাণ পরিবার। প্রিয় সুদী, 1803 সালে ইংরেজরা ছলে বলে কলে কৌশলে দিল্লির সম্রাট শাহ আলমের কাছ থেকে ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা ছিনিয়ে নেয়। এরপর 1857 সালে তারা সিপাহী বিপ্লবের কারণে চিন্তা করলো যে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে হলে মুসলমানদের মেরুদণ্ডকে ভেঙে দিতে হবে, অন্যথায় তারা আমাদের ক্ষমতাকে শেষ করে ফেলবে। এর জন্য তারা মুসলমানদের উপর সবচেয়ে বড় নির্যাতন চালান। এদিকে যেমন তারা হত্যাকাণ্ডের মাধ্যমে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেয়, অন্যদিকে তারা হত্যাকাণ্ডের মাধ্যমে আলেমদেরকে শেষ করে ফেলল। তখন এক পর্যায়ে গর্জন দিয়ে ওঠেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, বর্তমানে ভারত এখন দারুল হরব, এই জন্য আমাদের সকলের জন্য আবশ্যক হলো জিহাদ ফরজ। তখন সমস্ত মুসলমান ইংরেজ খেতাব এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এছাড়াও কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহির ফরাইজের আন্দোলনের কারণে ইংরেজদেরকে ভীষণভাবে দুর্বল করে ফেললো। তখন তারা চিন্তা করলো যে মুসলমানদের মাঝে কিভাবে ফাটল সৃষ্টি করা যায়। তখন তারা এমন কিছু আলেমদেরকে তৈরি করলো যারা এটা বলে ফতোয়া প্রদান করবে যে বর্তমান এখন ভারত দারুল হরব নয়, বরং বর্তমান ভারত এখন দারুল আমান, এবং বলবে বর্তমানে জিহাদের কোনো প্রয়োজন নেই, কারণ বর্তমানে মুসলমানরা অনেক নিরাপদে আছে, এই জন্য এই দেশের সরকারের বিরুদ্ধে জিহাদ হতে পারে না। আর সেই সময় বেশিরভাগ মুসলমান ছিল পীর মুরিদের ভক্ত। এই জন্য তারা চিন্তা করলো মুসলমানদের মধ্য থেকে একজনকে নবী দাঁড় করানো হবে, যে এক পর্যায়ে নিজেকে ইমাম মাহদি দাবি করবে, তারপর নবী ঈসা দাবি করবে ও তারপরে শেষ নবী দাবি করবে। এর জন্য তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নির্বাচন করলো। এটার দ্বারা এটাই প্রমাণিত হয় যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হলো ইংরেজদের দাঁড় করানো নবী। প্রিয় সুদী, 1883 সালের মার্চ মাসে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একটি এলহামে দাবি করে বলেন, আল্লাহ তাআলা আমাকে দ্বীনের রাহবার হিসেবে প্রেরণ করেছেন। এরপর 1889 সালে আরেকটি এলহামে দাবি করে বলেন, আল্লাহ তাআলা আমার হাতে বায়াত গ্রহণের কথা বলেছেন। এরপর 1890 সালে আরেকটি এলহামে দাবি করে বলেন, আল্লাহ তাআলা আমাকে নবী ঈসা বানিয়ে পাঠিয়েছেন। এবং 1890 সালে তিনি ঘোষণা করেন, এখন থেকে তরবারের যুদ্ধ শেষ, এখন শুধু যুক্তির মাধ্যমে জিহাদ হবে। এর 10 বছর পরে
সালে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার স্পষ্ট আসল কথায় চলে আসেন এবং দাবি করেন মহান রব্বুল আলামিন আমাকে শরীয়তের পরিপূর্ণ নবী করে পাঠিয়েছেন এবং তিনি মৃত্যু পর্যন্ত তার এই কথার উপর অটল ছিলেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করার পর ইংরেজদের পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যেতে থাকেন। এর পূর্বে তিনি জিহাদকে নিষিদ্ধ ঘোষণা করে বলেন, আজ থেকে জিহাদকে হারাম করা হলো। এরপরে যারা ধর্মের জন্য তরবারি উঠাবে এবং গাজী নাম ধারণ করবে ও কাফেরদেরকে হত্যা করবে তারা আল্লাহ ও তার রাসূলের দুশমন বলে গণ্য হবে। প্রিয় সুধী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভ্রান্ত মরশুমের মধ্যে কিছু মত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, বরং সেই হলো শেষ নবী। আর তিনি বলেন, আমার উপর যদি কোনো ব্যক্তি ঈমান না আনে তাহলে সে অবশ্যই কাফের ও জাহান্নামী সাব্যস্ত হবে। এবং তিনি বলেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাজিল হয়েছিল তা এখন রহিত হয়ে গেছে, বরং তার উপর যেই কিতাব নাজিল হয়েছে আল বুশরা তার উপরেই সকলকে আমল করতে হবে। আর তার ভ্রান্ত মরশুমের মধ্যে মারাত্মক মত হলো সে নিজেকে নবী দাবি করেছে। এই কারণে 1908 সালে লাহোর শহরে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পায়খানার মধ্যে পড়ে মৃত্যুবরণ করেন। একটি মজার ঘটনা মনে পড়ে গেল। একবার হযরত আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি ও মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মাঝে মুনাজারা হলো। তখন হযরত আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে জিজ্ঞাসা করলো, তুমি কেন নবী দাবি করলে? তখন সে বলল, আল্লাহ তাআলাই তো কোরআনের মধ্যে আহমদ বলেছে। তখন আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার নাম তো গোলাম আহমদ। তখন সে বলল তখন আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার নাম হলো আতাউল্লাহ, আমি আতা বাদ দিলে আমি আল্লাহ হয়ে যাব। আর আমি আল্লাহ বলছি তোমার মতো নাফরমানকে আমি নবী বানাবো না। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর যে ভণ্ড নবী তা আমরা কোরআন হাদিসের বাকি দ্বারা জানতে পারি। মহান রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মহান রব্বুল আলামিন আরো বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই সমস্ত আয়াত দ্বারা এটাই সাব্যস্ত হয় যে মির্জা